বিগত বৎসরগুলোতে কোর্টের তো প্রায় আমাদের মধ্যে সপ্তাহের অধিক সময় কোর্টেই কেটেছে। এখনও কিন্তু এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে আমি জানি না। আজকে একটা হয়েছে, আরও অনেক মামলা আছে। তো মিথ্যা মামলা তো ফল যে বাংলাদেশে শুধু আমি না, বিএনপির ৬০ লক্ষের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যে হয়রানি করা হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে, তাদেরকে গুম খুন করা হয়েছে, তাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে, তাদেরকে চাকরি ছাড়তে হয়েছে, ব্যবসা ছাড়তে হয়েছে। এই লোকগুলোর কী হবে? এই লোকগুলোর কম্পেনসেশন কে দেবে? রাষ্ট্রকে এগুলোর কম্পেনসেশন দেবে? তাদের সম্বন্ধে তো কোনো কথা শুনতে পাচ্ছি না। গণতন্ত্রের আন্দোলনের যারা মূল ভিত্তিটা সৃষ্টি করেছে স্বৈরাচারের বিরুদ্ধে গত 15 বছর ধরে, তাদের কি হবে? তাদের তো কোনো খবর আমি কেউ তাদের কোনো খবর নিচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আমার বিরুদ্ধে মোট কত 42টা বোধহয় মামলা। ছাত্রদের অধিকার নিয়ে যে আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল, সেই আন্দোলনে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের একটা বক্তব্য সরকার তৈরি করে মামলা করেছিল, যে উনি বলেছেন যে কুমিল্লা থেকে সমস্ত লোকজন ঢাকায় চলে আসো। এরপরে ওনার বিরুদ্ধে একই বিষয়ে 2টি মামলা হয়, একটা চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে এবং একটি ঢাকায় এই বিশেষ ট্রাইব্যুনালে। এই 2টি মামলা বিচারাধীন ছিল। সাইবার ট্রাইব্যুনালের যে মামলাটি, ওই মামলাটি থেকে উনি খালাস পান। আর এই মামলাটিতেও ওনার যে বক্তব্য, সেই বক্তব্য রাষ্ট্রপক্ষ কোনো রেকর্ড দেখাতে পারে নাই। তারপরেও দীর্ঘদিন মামলাটি চালিয়েছে সরকার ওনাকে হয়রানি করার জন্য। পরবর্তীতে বাদী সাক্ষী দিতে এসেছে, সাক্ষী দিতে এসে বাদী বলেছে এই মামলার এজাহারে সে মূলত স্বাক্ষর করেছে উপরের ভয়ে নির্দেশে, সেই মামলা সম্পর্কে কিছুই জানে না। এবং পরবর্তীতে অডিও রেকর্ড চেক করে দেখেছেন বিজ্ঞ আদালত যে অডিও রেকর্ডের ভিতরে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের কোনো বক্তব্য নাই। অর্থাৎ একটা ভেগ মামলা নিয়ে আজকে 7টি বছর নাকি আদালতে হাজিরা দিতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। এই শেখ হাসিনার আমলে, আওয়ামী ফ্যাসিস্টের আমলে এইভাবেই নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন একজন নিরীহ ভদ্রলোক এবং একজন নিরেট শিক্ষিত মানুষ, যিনি এই বাংলাদেশের একজন অতি ভদ্র রাজনীতিবিদ হিসেবে পরিচিত। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে বিজ্ঞ আদালত সাজা খালাস দিয়েছেন। তার চেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে। তারা যদি ভবিষ্যতে আসতে পারে, তার চেয়ে এর চেয়ে 1000 গুণ অপশক্তি নিয়ে একের পর এক মামলা দিতে থাকবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে উনি অন্ততপক্ষে সর্বশেষ ন্যায় বিচারটা পেয়েছেন। 2018 সালে যখন যে ছাত্র আন্দোলন শুরু হয়, তখন থেকেই মামলাটা শুরু এবং আজকে এসে 25 সালে এসে এটা শেষ হলো।